সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটি রেসিপি। তো এই রেসিপিটা করতে মাছ এবং আলু লাগবে। তো আলুগুলো আমি প্রথমে সুন্দর করে ছিলে ধুয়ে রেখেছিলাম। তারপর এখন আমি ভেজে নিব মাছ। আর মাছ ভাজতে কিন্তু মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া লাগবে। অনেকেই আছে শুধু হলুদের গুঁড়া দিয়ে মাছ ভেজে তরকারিতে দিয়ে দেয়। তো এই হলুদের গুঁড়া দিয়ে যদি আপনারা মাছ ভেজে তরকারিতে দিয়ে দেন তাহলে কিন্তু সেই তরকারির স্বাদটা আর থাকবে না। তো আমি তাই মরিচ, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে মাছ ভেজে নিই। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে মাছ ভাজলে হয় কি মাছের ভেতরে ভালোভাবে মশলাটা ঢুকে। আর ভালোভাবে মশলাটা ঢুকলে মাছ ভাজাটা অনেক সুন্দর হয়। আর মাছ ভাজা যদি সুন্দর হয় তাহলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো তারপর আমি আলুগুলি তেলের মধ্যে অনেক ভালোভাবে ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব। এটা আমি কাঁচা এভাবে রেখেও আমি তরকারি রান্না করতে পারতাম, কিন্তু ওইটা হয়ে যাবে অন্য আরেকটা রেসিপি। তো এইভাবে তো আনকমনভাবে সবাই করতে পারে না। আমরা সবাই তো সাধারণভাবে এইভাবেই প্রতিদিন আমরা পাক শাক করে থাকি। তো আমি চেষ্টা করলাম আপনাদের সাথে আনকমন কোনো কিছু নিয়ে আসার জন্য। তো আমার আলু ভাজা প্রায় শেষ, এখন আমি তরকারিটা বসায় দেব। তো তরকারিটা বসাতে প্রথমে আমি ভালোভাবে কড়াইটা গরম করে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, কারণ ভালোভাবে যদি আমরা কড়াই গরম না করি তাহলে মশলাটা কিন্তু ভালোভাবে ভাজতে পারবো না। তো এখানে আমি মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ, আবার জিরে গুঁড়া এবং পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি তো আপনাদেরকে আগেই বলেছি এটা আনকমন, তো আনকমনের জন্য তো আনকমন মশলা লাগবেই। তো তারপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে লাল করে কষিয়ে আলু এবং মাছ ভাজা, তেজপাতা, এলাচি, দারচিনি সবগুলো মশলা দিয়ে এবং কাঁচামরিচ তার মধ্যে দিয়ে পরিবেশন করে নেব। আমার এই আনকমন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর জীবনে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। তো আমার রান্না প্রায় শেষ, দেখেন কেমন হয়েছে। তো রান্না শেষ করতে করতে এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের কিচেন রুম। অনেক ভাইয়া ও আপুরা আছে আমাকে কমেন্ট করেছিলেন আমাদের বাসাটা অনেক সুন্দর, আপনাদের সাথে পুরো বাসার একটা ভিডিও শেয়ার করার জন্য। তো পুরো বাসার ভিডিওটা তো আমি মানে শেয়ার করতে পারলাম না, একটা রেসিপির পরে আপনাদেরকে সাথে শেয়ার করছি। আর প্রথমেই বলে রাখি এটা কিন্তু আমার বাসা না, এটা কিন্তু আমার বাবার বাড়ি। বাবার বাড়ি তো নিজের বাড়ি হয়, তবুও আমি মনে করি বিয়ের পর একটা মেয়ের আসল বাড়ি হচ্ছে তার শ্বশুর বাড়ি। মেয়েরা আছে এটা মানে, আবার অনেক মেয়েরা আছে এটা মানে না, কিন্তু এটা মানতে হবে, এটা মানলে জীবন সুন্দর, এটাই বাস্তব। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের এই পুরো কিচেন রুমটা আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমাদের প্রতিটা রুম, ড্রয়িং রুম, ছাদ সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের এই কিচেন রুমটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনাদের কাছে আমাদের এই কিচেন রুমটা কেমন লেগেছে এটাও জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি বলি আল্লাহ হাফেজ।